এটা হচ্ছে আলফানসো। এটা হচ্ছে এই যে গুজরাটের কচ্ছের কেশর। এই যে কেশর আমাদের সেই গোলাপ ঘাস। কালার দেখুন বন্ধুরা, মুর্শিদাবাদের জনপ্রিয় ভ্যারাইটি। মানে এখানে যদি আমাদের পেন দিয়ে একটা চোখ আঁকা যায়, তাই এইভাবে রাখলে পাখির একটা সাইড হয়েছে। কালার হয়েছে দেখুন, জিনাল আলফানসো। এই ভেতরে কালারটা আলফানসো এর জন্য রাজা, এর জন্য রাজা। একদম টেস্ট টেক্সচার দুটোই সব দারুণ না? এই যে কেশর, এই একটা ভেরিয়েন্ট বলা যায়, ক্লোনিং করা, যেটা অর্ক নীলাচল কেশরী নামে পাওয়া যায়। কিন্তু একটু বেটার রেগুলার বিয়ারিং, খেতে এটা থেকে ফলনও বেশি, এর থেকে সামান্য বেটার। ওটা সারাঙ্গা ছোট হলেও অনেক ভালো একটা ভ্যারাইটি। আমরা 2 নম্বরে রাখবো সারেঙ্গা। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, আজকে আবারও আছি সেই এমডি ফ্রুটস গার্ডেনে। চারিদিকে দেখতে পাচ্ছেন সব ব্যাগিং করা আছে, আমের প্রচুর গাছ, সব ড্রামে আছে। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে ফল হচ্ছে, কি কি ভ্যারাইটি আছে। পিছনে সদাবাহার আম অনেক পেকেছে গাছে দেখছি, সুন্দর ফলনও আছে। আর আজকে কিন্তু আমের বেশ কয়েকটা ভ্যারাইটি আমরা আজকে টেস্ট করে দেখব। আজকে মূলত যেটা করব আমাদের ভিডিওতে, কারণ সব আম পাকেনি, বাগানের কিছু আম পেকেছে। আমাদের একটা যেটা উদ্দেশ্য থাকবে যে কয়েকটা আমের আমরা তুলনামূলক একটু আলোচনা করব, কেমন খেতে, কেমন কি টেস্ট, তার সাথে কেমন তুলনা করা যায়। তো সেখানে আমরা দুটো পশ্চিম ভারতের দুটো বিখ্যাত আম, আলফানসো আর কেশর, এই দুটো আমি ওখান থেকেই নিয়ে এসেছি। মহারাষ্ট্র রত্নগিরি থেকে আলফানসো এসছে, আর গুজরাটের গুজরাটের কচ্ছ বলে যে ডিস্ট্রিক্ট আছে, ওইখান থেকে আমার এক ভাই কাজ করে, ও ওই এসছিল, ও হচ্ছে ওই কেশর, ওকে দিয়ে কেশর আনিয়েছি। মানে ওখান থেকে নিয়ে আসে? হ্যাঁ, একদম ওইখানকার গুজরাটের কেশর আর মহারাষ্ট্রের রত্নগিরি আলফানসো, এই দুটো আমার সাথে আমাদের দেশীয় এখন যেগুলো পেকেছে, ধরো হিমসাগর, গোলাপ ঘাস, আমাদের সারাঙ্গা, আমাদের এই সদাবাহার, এর একটা টেস্ট করব, যে দেখবো যে আমরা আমাদের বাড়িতে ছাদ বাগানে কোনগুলো কেমন কি। মানে আমাদের একদম লোকাল দেশীয় ভ্যারাইটির সাথে একদম মানে আলফানসো দুটো বিখ্যাত ভ্যারাইটি, কেশর বিখ্যাত, মানে যে আমগুলো অ্যাকচুয়ালি বলা যায় প্রচুর রপ্তানি হয়। একদম প্রচুর রপ্তানি, তার সাথে কম্পেয়ার একটু করে দেখবো। ভিডিওটা না কেটে পুরোটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে, ভালো ইনফরমেশন আপনারা পাবেন। হাবিব, এই যে আমার সেই সদাবাহার আম, হ্যাঁ, তো এটার সাথে অনেকে বলতে শুনেছি এটা নাকি ভাস্তারা। তো আমার কাছে ভাস্তারাও আছে, আমি পরবর্তীতে এই ভাস্তারা পাকলে পরে এই দুটোর একটা কম্পারিজন একটা করব, যে সদাবাহার আর ভাস্তারা এক না আলাদা। যদিও গত বছর আমি মনে কি হচ্ছে আলাদা, গত বছর আমি খেয়েছি, আমার একটু আলাদা লেগেছে। তো যাই হোক, এটা সদাবাহার। একদম আমাদের আরো পাকছে দেখুন বন্ধুরা, এখানে আম পাকছে, আর এগুলো দেখুন ব্যাগিং করা আছে ভিতরে। কিন্তু গাছে প্রচুর আম, প্রচুর ড্রপ নেচারের এবং প্রচুর হয়। তো চলো এটা একটু খেয়ে দেখি। এটা এই গাছে পেকে গেছে, আমার সেই সারাঙ্গার আম গাছ। আর এটা দেখুন, এটা একটু সাইজে ছোট হয়, নবাবী আম, খেতে ভালো আম। তো যাই হোক, এইটা কম্পেয়ারের সাথে এটাও থাকবে, এটা কম্পেয়ার করব। আর অনেক বন্ধুরা হয়তো জানতে পারবে, এটা এখন এটা মুর্শিদাবাদের ভালো ভ্যারাইটি। এটা একটা নবাবী ভালো ভ্যারাইটি, আর এটা আমার কাছে তো বেশ কয়েক বছর ধরে ফল হচ্ছে, রেগুলার বেয়ারিং। আর এটা নিয়ে কিন্তু এখন ডিমান্ড তৈরি হচ্ছে, বন্ধুদের বলবো একটুখানি দেখে বুঝে কিনতে, কারণ দেখা যাচ্ছে আপনারা যত্ন পরিচর্যা করলে দেখা যাচ্ছে যে উল্টোপাল্টা গাছ হয়ে যেতে পারে। তাই অথেন্টিক জায়গা, যে ভ্যারাইটি নিয়ে বেশি হাইপ হবে সেই ভ্যারাইটিটা একটু লেট করে। এটা নিয়ে একটু হাইপ হচ্ছে এখন আমার কাছে বেশ, কিন্তু ওই ফলের একটাই দেখে বোঝা যাবে, সেটা হচ্ছে দেখুন বন্ধুরা, এই যেখানে একটা নোজ মতন থাকে একদম। আর ফলের মোটামুটি গড় এভারেজ মানে কেমন? গড় এভারেজ আমি ধরলাম 150 থেকে 200 গ্রামের মধ্যে থাকবে মাটিতে গাছ হলে। আর এই টবে হলে পরে আন্ডার 200, মানে 200 নিচে। হ্যাঁ, গড়ে দেখা যাচ্ছে 150 গ্রাম ধরে নাও, বা তার থেকে একটু কম হতে পারে। বন্ধুরা, বেশ অনেকগুলো আম নিয়ে আমরা বসে পড়লাম। দেখুন একদম প্রচন্ড রোদে বলা যায়, বাগানের মিডিলে আমরা বসে আছি আপনাদের সামনে। একটু দাদার কাছ থেকে জেনে নেবো, দাদা কি কি ভ্যারাইটি আছে আর আমরা কি কি ভ্যারাইটি আজকে রিভিউ করতে চলেছি। প্রথমে এই যে আমটার সাথে পরিচয় করায়, এটা হচ্ছে আলফানসো। এটা রত্নাগিরির পুরো আলফানসো। এই যে দেখো, এই যে এই কার্টুনে করে এসছে, এই যে কার্টুনে করে আনানো হয়েছে বন্ধুরা, এটা নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমরা কেমন টেস্ট সেটা দেখবো। আর এর অ্যারোমাটা ভীষণ ভালো। এর আগে আমার শর্ট ভিডিওটা আমি ছেড়েছি। আর এটা যেহেতু তোমাদের আসতে অনেকটা দেরি, এটা অনেকদিন রয়েছে ফ্রিজে থাকার ফলে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কালারটা একটু হালকা ড্যামেজ হয়েছে, ফ্রিজে ছিল। তুমি এটা শুকে দেখো, অ্যারোমাটা তাও এখন কিছুটা পাবে, এটা গানটা অন্যরকম একদম। আচ্ছা, আর তারপরে যেটা দেখো সেটা হচ্ছে এই যে গুজরাটের কচ্ছের কেশর। এই যে দেখুন, এটাও বড় সাইজ, এখানে একটু কালারও আছে। হ্যাঁ, এই যে কেশর, এটা একটুখানি এইগুলো কিন্তু বাণিজ্যিক ভাবে বিশাল চাষ হয় ওদিকে, তাই তো? হ্যাঁ, এই যে দেখো, এই কিছু আম তো পুরো এই স্কিন কুচকে গেছে,
তারপরে আচ্ছা। কিন্তু এটা খাওয়া যাবে। এই কেশার আলফানসোর এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর এই দুটো জাতি বিদেশে রপ্তানি হয়। হ্যাঁ, এই দুটো মানে জাতি এমন হচ্ছে একটা বিদেশি। যে যদি একটু ফলটা মানে বেশি লেট হয়ে যায় তা সত্ত্বেও এটা নষ্ট হয় না, মানে একটু হালকা হুম হুম হুম। মানে আচ্ছা। গাটা স্কিনটা কুচকে যায়। আচ্ছা, আচ্ছা আর কি আছে? এইবার এই দুটো তো আমাদের ওখানের হ্যাঁ। ভারতেরই আম, হ্যাঁ, বিখ্যাত আম দুটো, ঠিক আছে। হুম, হুম। বিদেশের মার্কেট ভালো আছে, তার সাথে আমাদের কিছু স্থানীয় আমের আমরা রিভিউ করবো, হুম। আচ্ছা, ঠিক কি আছে। কি নেওয়া হয়েছে? যেমন এই যে এইটা আমাদের সেই গোলাপ খাস, গোলাপ এই খাস, যে এটা। কত সুন্দর কালার হ্যাঁ। দেখুন বন্ধুরা। আর এটাও গোলাপ খাস হাবিব, এটা গাছ পাকা। হ্যাঁ, এইগুলো গাছ পাকা, এই যে দেখো এটা গাছ পাকা এটা গোলাপ খাস, এটা কালার আসেনি কিন্তু দেখুন দেখলে হ্যাঁ, বুঝতে এই পারবেন। এটা কালার এসছে, এটা সানলাইট ভালো পেয়েছে হুম, তাই। হুম, হুম। আর এই তো পারলাম আপনাদের চোখের সামনেই। হ্যাঁ, এটা সারাঙ্গা। সারেঙ্গা মুর্শিদাবাদের জনপ্রিয় ভ্যারাইটি। হ্যাঁ, এই ছোট হলেও এতে অনেক কিছু আচ্ছা। ভালো। এর ফল দেখেও চেনা যায়, খুব সুন্দর। নাক দেখে নাক এই নাক, হুম, পাখির ঠোঁট এইভাবে উল্টো করে ধরলে দেখুন পুরো বন্ধুরা, কিন্তু পাখি- আমের শেপ কিন্তু এটাই বাংলার পাঁচ। হ্যাঁ, আমরা যে এখানে দেখলাম, এখানে যদি আমাদের সেটাই। পেন দিয়ে একটা চোখ আঁকা যায় তো এইভাবে রাখলে পাখি। একটা পাখির একটা সাইড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তারপর আচ্ছা, এটা আমাদের সেই হিমসাগর। হিমসাগর। হুম। এর থেকেও কিন্তু আমাদের অনেক রাজা, বড় বড় সাইজ, পশ্চিমবঙ্গের রাজা। বড় বড় সাইজ আছে। হয়, আমরা এটা হয়। ছোট দেখে এটা একদম এই আমার লোকালি নেয়া, বা হিমসাগর তো সাইজ বড়ই হয় অনেক। হুম হুম। আচ্ছা, এটা আমাদের এই যে কাটিমন। কাটিমন, কত সুন্দর কালার হয়েছে দেখুন। এটা কাটিমন। আর স্মেলটা কত সুন্দর লাগছে এখন, এই, এটা কেমন? দেখো সেন্টটা দেখো, হ্যাঁ, দারুণ scent, কাটিমন। দারুণ এসছে না হ্যাঁ, scent? আচ্ছা, মানে একদম ম্যাচিওর পাকা। Mature আর পাকা বলে। এইটা আমি কিন্তু এটার নাম জানি না আমটা। হুম, হুম। হ্যাঁ, তো এটা চ্যাটার্জি হতে পারে যত সম্ভব, না। তাও চ্যাটার্জি নয়। চ্যাটার্জি নয়। তাহলে হুম। এটাও একটু খেয়ে দেবো কেমন হ্যাঁ, লাগে। আমরা লোকাল আম, এই হ্যাঁ। এখানে এটা গাছ পাকা আম, লোকাল, আচ্ছা। এর নাম জানি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর শুরু শুরু আরেক করতে হবে। শেষে আছে এই সদাবাহার। সদাবাহার। এই যে। সদাবাহার আপনাদের সামনেই পারলাম, এটা অল টাইম একটা ভ্যারাইটি, অনেকে খুব ভালো ভালো করতো। আমরা এবারে দেখবো ভালো কতটা হ্যাঁ হ্যাঁ, খেয়ে ঠিক, দেখবো। আমি আমাদের সেই বিখ্যাত আম আলফানসো দিয়ে শুরু আলফানসো। করি, ঠিক আছে। আচ্ছা, চলো দেখা যাক এটার টেস্ট কি দাঁড়ায়, দেখি আমরা। আর এটা পুরো একদম রত্নাগিরি থেকেই এই অনলাইনে নিয়ে আসা। অরিজিনাল এই আলফানসো। যে, এর ভেতরে কালারটা Colour একদম, texture। এবং রত্নাগিরি আলফানসো, যেটার হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইজ এর খ্যাতি। হুম, হুম। আর বলে রাখি স্মেলটা আজকে দেখো, কিন্তু বন্ধুরা টিএস মিটারটা আনা হয়নি, তাহলে আমরা পারফেক্ট টিএসএস মিষ্টতাটা দেখতে পাচ্ছি। মিষ্টতা দেখা যেত, বন্ধুরা বুঝতে পারতো। আমরা কিন্তু মুখের আন্দাজ হ্যাঁ, বলবো মুখেই- বন্ধুদের সামনে। মুখেই হ্যাঁ। সব হবে। আর গন্ধটা শুকে দেখো, গন্ধ অসাধারণ গন্ধ। ভালো লাগে না? আলফানসো মানে- গন্ধের জন্য বিখ্যাত। আলফানসোর Same. যেটা সব থেকে বেশি হ্যাঁ, খ্যাতি তার এটা অ্যারোমার জন্য, অ্যারোমার জন্য। এইটাই। আর তাও তো এটা ফ্রিজে রয়েছে বলে, একদম, একদম। একদম গাছ থেকে ফ্রেশ ফ্রিজে পারলে ছিল বলে একটু স্কিনের স্কিনের কালারটা কালারটা চেঞ্জ হয়েছে। এটা গাছ থেকে যখন পাড়া হবে বা গাছ পাকা আলফানসো হলে এ তো আরো, এটা গেলো গাছ পাকা না, এগুলো তো সব আগে পাড়া, কার্বাইড বা আগে জাগ দিয়ে পাড়া, পাকানো। হ্যাঁ, হ্যাঁ। আগে পাড়া। আর এসেছে সে কোথা থেকে? কোথা থেকে, হুম। হ্যাঁ। চলো খেয়ে দেখো, খেয়ে দেখে রিভিউ দাও। অনিন্দ, নাও, নাও। আমি খেয়ে দেখছি। আমারও প্রথম আলফানসো। মিষ্টতা একদম খুব অনেক মিষ্টি। কেমন? আলফানসো এর জন্যই রাজা। হুম? এর জন্যই রাজা। এ প্রসঙ্গে বলি, কয়েকজন বন্ধু আমাদের হিমসাগর আম্রপলির সাথে তুলনা করছে। হুম, হিমসাগর আম্রপলি আমাদের দারুণ আম, কোনো অবশ্যই কথা রাজা, হবে না, হ্যাঁ। হুম, কিন্তু এটাও কিন্তু রাজা আম। রাজা। তুলনা হবে না কারোর সাথে, কে? কারোর সাথে কোনো তুলনা হবে না। কোনো আমের সাথে কোনো আমের তুলনা এখানে করা তো actually আমরা উচিত ধরো না। অন্য কোনো এ নেই, এখানে হ্যাঁ। জাস্ট বন্ধুদের এটাই জানানো যে এটা একটা ভালো আম, ভালো, ভালো অবশ্যই। যে এখানে কোনো আর কোনো মার্কেট পলিসি কিছু নেই। আলফানসোর যে এত নাম, হ্যাঁ, আর সেটা আজকে বুঝতে পারলাম যে কেন হয়েছে? এত নাম। হ্যাঁ, অ্যারোমা, একদম টেস্ট, হুম। টেক্সচার দুটোই সব দারুণ না? দারুণ। ব্যাস। আমি আরো একটা টুকরো নিয়ে খাবার শিখলাম, স্মেলটাও ভালো, খেতেও ভালো। আমি ভাবতাম হয়তো হালকা আঁশ থাকবে, তবে নয়, না। আঁশ নেই। ওই আঁটির গায়ে একটু সামান্য পরিমাণে সেটা থাকে, থাকে, সেটা সেটা দেখা যায় থাকবে। এবং আমি আরেকটা ওটা বলি দাঁতে বাজবে তোমাদের, না। হুম। হুম। আমরা কিন্তু এ গ্রেডের আলফানসো খাচ্ছি না। না না না, অবশ্যই না। এ গ্রেডের আলফানসো ইন্ডিয়াতে খুব বড় বড় জায়গায় বিক্রি হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এছাড়া সব বাইরে চলে যাবে। আমরা যখন অর্ডার করছি আর এটা ওরা গাছ পাকাও নর্মাল না। আর এটা গাছ এটা পাকা গাছ নয়, পাকাও না। এটা গাছ পাকা নয়, না। কারণ গাছ পাকা সেভাবে এত দূর ডেলিভারি করা হ্যাঁ, সম্ভব হয় না। না, না। এগুলো হয় কার্বাইড পাকা বা জাগ দিয়ে যেভাবে হোক পাকানো। হ্যাঁ। আমরা আরো ভ্যারাইটি খেয়ে দেখবো। আমি একটু জলও খেয়ে নিচ্ছি কেন যাতে করে পরবর্তী টেস্টটা একদম আলাদা আলাদা পাই। আচ্ছা, এইবার আমরা কাটবো সেই কেশর। কেশর। চলো। কেশর, হ্যাঁ ওইটাই কাটো। এটা কাটি, হ্যাঁ, হুম। দরকার হলে আরেকটা কাটবো। এই যে ভেতরটা দেখো, এই যে কেশর, এগুলো কিন্তু আজকে আমার বাড়িতে এসছে 10 দিন হয়ে গেল, আচ্ছা। পাকা অবস্থাতেই। আচ্ছা, 10 তারপরে দিন, দেখো। 10 দিনে মোটামুটি এখনো অনেকটাই স্মেলটা দেখো। একটু দেখি। ভেতরটা একদম ঠিক আছে। না ওর মতো স্মেল নয়, না, স্মেলের জন্য একটু- আলফানসো সেরা। একটু খালি হোক। এটা স্মেল আছে হালকা। হালকা হুম। এমনি চলে। আচ্ছা চল। দাদা, আগেরটা আমরা যেটা আলফানসো খেলাম টিএসএস যদি মাপা হতো আন্দাজ কত হতে পারে? আমার আন্দাজ এটা
21-22 হবে। 21-22 হবে। কেন এটা? আমার মনে হচ্ছে mature ঘরে বেশি পেকে গেছে তো, ঘরে রেখে। অ্যাকচুয়ালি আলফান্সো টিএসএস হচ্ছে 18 থেকে 20 এর মধ্যে থাকে। আচ্ছা, সেটা গড় এভারেজ, গড় সেটা হতে average, পারে ঘরে হ্যাঁ। থাকার জন্য। মানে মুখে যেন আমার মনে হচ্ছে বেশি হ্যাঁ, লেগেছে। অবশ্যই হ্যাঁ। বেশি তো হয়ে গেছে। টিএসএস টা আমি তোমায় বলি, এমন অনেক আম আছে, আমি বলি হানি ডিউ। হ্যাঁ হ্যাঁ হানি ডিউ টিএসএস তো 24-25 হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তার সাথে তুমি যদি আলফান্সকে রাখো, না না কোনদিন মিলবে? হবে তুমি না। দেখবে যে হানি ডিউ থেকে আলফান্সো কত ভালো টেস্ট। কত অনেক ভালো টেস্ট। শুধু মিষ্টতা দিয়ে হয় না। তাহলে অ্যারোমা ফ্লেভার। হ্যাঁ, একদম একদম একদম। এবং এটা গুজরাটের কেশর। এটা অন্য ধরনের একটা এটা স্বাদ। পুরো অন্য ফ্লেভার। Flavor তুলনা টা করো অন্য। না, না না না। এটা কেমন খেতে সেটা বলো। এটাও যে সেরা সেটা বোঝা যাচ্ছে। হুম। এটাও খারাপ না। এটা হচ্ছে একটা টক মিষ্টি ব্যালেন্স ফ্লেভার, যেটা আমি শুনেছি, হুম। কিন্তু সেটা আছে এটার মধ্যে। হুম। পিওর একদম। মিষ্টি না, না, পিওর কিন্তু মিষ্টি নয়, টকটা যে বোঝা যাচ্ছে না যে হুম। টক আছে। অ্যারোমা আছে। হ্যাঁ হ্যাঁ। হুম। তার সাথে মিষ্টতা যথেষ্ট ভালো আছে। হুম, হুম, হুম। আমার তো মনে হয় এর মিষ্টতা 20-র আশেপাশে হবে। আচ্ছা। আচ্ছা, এটা এটা বড় কাঠ কেটে দেখবো, বড় কেশর। আচ্ছা কেটে দেখো কি অনিন্দ কি বলছো? হ্যাঁ হ্যাঁ কাটা যাক। এটা কাটি, যে একই কিনা। একই কিনা না এটা- কিন্তু অন্যরকম? এটা অনেকটা একটু বড় আছে, দেখা যাক। চলো। বড় সাইজ আমরা কেটে নিলাম, এটা থেকে একটু একটু খেয়ে হ্যাঁ, দেবো। এটা ঠিক আছে ভেতরটা। ঠিক আছে, একটু বেশি নরম আছে। হ্যাঁ, এটা একটু ওভার ম্যাচিউর হয়ে গেছে। একটু অরমেচ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় মিষ্টতা এটা একটু বেশি লাগছে না? হুম, হুম, হুম। সামান্য এটা থেকে- বেশি, Mature- তো যাই হোক, ওইটাই কিন্তু বেশি খেতে ভালো লাগে। লাগছিল ওইটাই। ওটা বেশি ভালো লাগছিল না? হ্যাঁ, হ্যাঁ, যা কেশর তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে কেশর আমটা যে আমরা যে শুনেছি যে ভালো আম, অবশ্যই কেশর অবশ্যই ভালো। ভালো আম। হ্যাঁ, তবে আর আলফান্সোর কেশর সাথে আমাদের এখানে হয়। হুম। কেশর আমাদের এখানে হচ্ছে। কম্পেয়ার কারোর সাথে করা যাবে না এভাবে। ভাই দেখো, আলফান্সোকে কিং অফ ম্যাঙ্গো এমনি বলছে না, হুম, হুম। ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়াইজ, আলফান্সো ওয়ার্ল্ড ওয়াইজ এটা প্রতিষ্ঠিত। আমাদের মতন সাধারণ মানুষের শুধু ভালো লাগছে খেতে, সেটার সাথে সাথে এর যে আরো অনেক গুণ আছে। হুম। সেটা হ্যাঁ, সারা পৃথিবীর গুণীজনরা, মানে ম্যাঙ্গো লাভার বলো, ম্যাঙ্গো সায়েন্টিস্ট বলো, যাই বলো, একে এমনি সেই প্রতিষ্ঠার জায়গাটা এমনি দেয়নি। একটু আমরা মাঝে মাঝে জলও খেয়ে নিচ্ছি, না হলে মিষ্টতা কোনটার সবচেয়ে ভালো বোঝা যাবে না। এই গোলাপ খাসটা কাটি, আচ্ছা আচ্ছা, রাইট আছে, খেতে ভালো লাগে। চলো দেখা যাক। তাহলে না, এটা একটু- আরো পাকবে। এখন পাকে বাকি আছে, না, খেয়ে দেখো। তবে বোঝা যাবে না, এটা- তবু পেকে গেছে। না, আরো একটু সাদাটে টাইপ হ্যাঁ। ভিতরটা কালারটা। হুম। গোলাপ কেশরও প্রচুর অ্যারোমা। হুম। এটাও খুব একটা ভালো। দারুণ একটা ভালো আম। সুগন্ধ, হ্যাঁ, হ্যাঁ। আর দারুণ লাগছে। ওর কোনো অংশ কম নয়। বল না, কোনটা কারোর সাথে তুলনা হয় না। না। এটাও তো কোনো অংশ কম না আম। আমার আম, আমাদের পশ্চিমবঙ্গের আম। কিন্তু দারুণ আম, গোলাপ কাশ নিঃসন্দেহে ভালো, ভালো আম। খারাপ না, বন্ধুরা এটা করতে পারে, অবশ্যই। তাই না? একদম, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তবে গোলাপ খাস আমাদের হ্যাঁ, গোলাপ লোকাল কেশরটা তোমার যেটা হুম। এর বেটার ভেরিয়েন্ট, সেটা হচ্ছে অর্কন নীলাচল কেশরী। হ্যাঁ, গোলাপ সেটা- খাসের এটা তো ক্লোন করা। একটু ক্লোন করা, ক্লোনিং। একটু একটু বলে রাখি, এই অনেকে বুঝতে পারবে না, গোলাপ খাসের ভ্যারাইটিটা আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটা কিন্তু কোনো কোনো বছরে মিসিং হয়, হ্যাঁ, রেগুলার বিয়ারিং নয়। না। কিন্তু এরই একটা ভেরিয়েন্ট বলা যায়, ক্লোনিং করা। ক্লোনিং করা, হুম। যেটা অর্ক নীলাচল কেশরী নামে পাওয়া যায়। কিন্তু সব জায়গায় কিন্তু আপনারা কিনবেন না, একটু ভালো জায়গা অরিজিনাল জাত যদি পান কিনতে পারেন। সেম গোলাপ খাসি, মানে একই গোলাপ খাসি বলা যায় ওটা, কিন্তু 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 একটু বেটার রেগুলার বিয়ারিং, রেগুলার বেয়ারিং, খেতে ফলনটা সামান্য বেশি। খেতে এটার থেকে ফলনও বেশি, বেটার হবে। এর থেকে সামান্য বেটার ওটা। হ্যাঁ। তাহলে গোলাপ খাস আমরা কেন করব? যদি গোলাপ খাস বসানোর শখ থাকে তাহলে অর্ক নীলাচল কেশরী। আর টিএসএস কত আসতে পারে? টিএসএস ওই 20-এর আশেপাশে হ্যাঁ, চলে হ্যাঁ। আসবে। 20-20 কাছাকাছি যাবে। 20-এর আশেপাশে চলে আসবে। আর 20-এর আশেপাশে। যেহেতু অনেকেই জানে, আমরা নতুন করে রিভিউ দিচ্ছি তারপর জানবে এমন না নয়। না না, এটা এটা কিন্তু প্রতিষ্ঠিত আমাদের আম। ইন্ডিয়ার প্রতিষ্ঠিত আম। হুম। এর কিন্তু সুগন্ধ অনেকেই জানে, খুব একদম, সুন্দর একদম। সুগন্ধ। আচ্ছা, এরপরে বলো আচ্ছা, এরপর আমাদের কি হিমসাগর দেখবো শুধু কম্পারিজনের জন্য? হিমসাগর বন্ধুদের কি দেখাবো? তো আমার গেছে না, আমরা খেয়ে দেখি, জানি হ্যাঁ, এটা খেয়ে এটার দেখি। ব্যাপারে বেশি কিছু বলবো না। হিমসাগর মিষ্টির জন্যই আমাদের এখানে। হ্যাঁ। হিমসাগর তো নতুন করে কিছু বলার নেই। না না, হ্যাঁ, তো আমরা শুধু এর সাথে একটু কম্পারিজন, এটা তুমি দেখো কেমন লাগে। যদি এটা ঠিকঠাক না হয় তাহলে বুঝতে পারবে আমটা ঠিকঠাক নেই। আমাদের হ্যাঁ, আমাদের ইন্ডিয়ার মানুষ কিন্তু লোকাল এই যে হিমসাগরটাকে এত গুরুত্ব হুম। দেয় কেন? মিষ্টতার জন্য। এই আমটা থেতলে আছে, হুম। এর জন্য একটু হ্যাঁ, টেস্ট নয়। হিমসাগর তো খুব ভালো আম, এটা নিয়ে ভালো আম নিঃসন্দেহে। আমার একটু আমি একটু পছন্দ কম করি, ভিতরটা বেশি পেকে যায়, তাই এটা মানে জেলি ভিতরটা জেলি জেলি হয়ে যায় বলে আমি একটু কম খাই। জেলিসিক ফর্মেশন। আমার কাছে যদি হিমসাগরের সাথে কম্পেয়ার করতে বলো, আমি আমরা বলি গে। আম্রপলিকে করতে আগে পারবো। কেন গোলাপ খাস আগে থাকবে? গোলাপ আমার কাছে খাসও, গোলাপ খাস আগে হুম। থাকবে। আমি যদি হিমসাগরের সাথে সবচেয়ে ভালো মনে করি ম্যাট্রাজ আম, আমাদের লোকালে পাওয়া যায় ম্যাট্রাজ আম বলে।
ভিতরটা এই ধরনের নরম হয় না, খুব মানে বলা যায় একদম হিমসাগরের কাছাকাছি মিষ্টি, খুব ভালো আম। তবে হাবিব যেটা হুম। হয় যে আমাদের দেখো সাধারণ মানুষের যোগান হিসাবে হুম। হিমসাগরের বিকল্প নেই। না, তারপরে তো আম্রপলি আসবে স্টেপ বাই তার স্টেপ, কারণ এ তো প্রচুর পরিমাণে বাগান প্রচুর আছে। হয়। আর হিমসাগরের টেস্টের তফাৎ আছে, অবশ্যই। হ্যাঁ, ভেরিয়েন্ট অনেক তৈরি হয়ে গেছে। হিমসাগরের একটা ভালো ভেরিয়েন্ট সেটা হচ্ছে খিরসাপথ, হ্যাঁ, হুম, হুম। এবং সেটা সব জায়গায় পাওয়া যায় না, সেটা সব জায়গায় পাওয়া যায় না। বাড়িতে শখের জন্য ওটা করতে পারে। হ্যাঁ, বন্ধুরা একটু শেপটা একটু ক্লোজ ভালো এটা করে দেখুন তো, দেখাও। আপনারা যদি কেউ এই আমটা সম্পর্কে জানেন একটু অবশ্যই জানাবেন। অনেকটা মল্লিকার সাথে শেপের একটু মিল থাকতে পারে, কিন্তু এটা মল্লিকা নয়, মল্লিকা নয়। কারণ মল্লিকা আরো পরে পাকে। হুম হুম। এটা আবার গাছ পাকা, হ্যাঁ, এটা গাছ পাকা পুরো। কি ভ্যারাইটি এখন বোঝা যাচ্ছে না, তবুও খেয়ে এর দেখি। ভেতরটা তো ভালোই লাগছে, হুম। এই যে এই মল্লিকারও পিছনে এই ভিতরটা এমন, একদম দেখা দেখি। যাচ্ছে কি দাঁড়ায় এটা। মিলে বোঝা যাবে। যদিও মল্লিকা এখন পাকে না, না, মল্লিকা এখনো একটু পরে পাকবে। late। দেখো এটা কেমন লাগছে, আলাদা ধরনের টেস্ট হুম। এটা। কিন্তু এর অনেকটা মল্লিকার সাথে কিন্তু আমি সিমিলারিটি পাচ্ছি। হুম। আমার মনে হচ্ছে হ্যাঁ? মল্লিকাই। মল্লিকায় কিন্তু মল্লিকা তো আগে কোনো কারণে হয়তো আগে পেকেছে, সিডলিং এর থেকে হতে পারে এটা মল্লিকা। মল্লিকা মল্লিকা, কারণ এটা আমি মল্লিকা। আমার বাড়ির আমার উঠানে গাছ আছে মল্লিকা, আমি খেয়েছি। ওর মল্লিকা। স্মেল, ওর মতন স্বাদ, হুম, হুম, ওর মতন ভিতরে কালার, ফলের সেব মল্লিকা মল্লিকার আশ হয় মতন। না একদম, এটা না। আশ নেই। মনে হলো মল্লিকা এটা, কিন্তু মল্লিকা কিন্তু আমাদের লোকালে যাদের গাছ এখনো আছে অনেক পাকা শুরু পাকা হয়নি, শুরু হয়নি। এটা কোনো কারণে পেকে গেছে। কোনো কারণে হয়তো পেকেছে, সেই কারণে দাদা হয়তো পেয়ে গেছে। যাই হোক, মল্লিকার সিজন এখনো অনেক লেট ভ্যারি কিন্তু। আচ্ছা, আচ্ছা, এইবার আমরা কাটি আমাদের সেই বিখ্যাত নবাবী আম সারাঙ্গাকে। জল খেয়ে সারাঙ্গা জল খেয়ে নাও। তুমি খেয়ে নাও। সারাঙ্গা ছোট হলেও অনেক ভালো একটা ভ্যারাইটি। দারুণ। এই যে ভেতরটা দেখো। আর সব থেকে দারুণ কেন বলবো বন্ধুরা, এটা কিন্তু ফলন কিন্তু হয় মারাত্মক। হুম। ছোট আম কিন্তু অনেক পরিমাণে হয়, সেই জন্য অনেক ভালো। মানে এটা আলাদা রকম টেস্ট। মিষ্টতা 20+, হুম, 22-23 যাবে। এখনো একটু পাকবে, আর একটু পাকবে। কি মনে আনন্দ, কি মনে হচ্ছে? হ্যাঁ, একটু পাকবে। 22+ যাবে, 22-23 তোমার যাবে। এটা আর একটু পাকবে, হুম। আর এটা 21-22-এ চলে যাবে মিষ্টতা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 21 ভাই, আমার একটু আর একটু খেতে ইচ্ছে হচ্ছে। না। যাই হোক, এটা কিন্তু ছোট আম হলেও ভালো ফলন যদি ভালো হয়, প্রচুর পরিমাণে ফলন শুনছি। অনেকে কিন্তু রিজেক্ট করতে পারে এই ফলনের এই যে ফলের ফলের size সাইজ দেখে। 150 থেকে 200 গ্রাম, 200 গ্রাম তাও খুব বেশি হয় না, 150 গ্রাম সাইজটা বেশি, এভারেজ টবে ডামে লাগালে ওই 150 সাইজ ছোট মধ্যে থাকবে বন্ধুরা, কম বেশি। কিন্তু খেতে ভালো। আপনারা একটা আম খেলেই মন ভরে যাবে নিশ্চিন্তে, এটাও করতে পারেন। আচ্ছা, এরপর আর কাটিমন। কাটিমনটা খাই। হুম, আচ্ছা, আমি সারেঙ্গা এখন আমার বাড়িতে কাটিমন আছে 4টে গাছ। হুম। তো আমি শুনেছি যে কাটিমনও একটু টেস্টের এদিক ওদিক হয়। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এটা একটা অন্য গাছের, মানে আমার এখানে বাগানের যে গাছ হুম। সেগুলোর না, আচ্ছা। বাড়ির একটা গাছের কাটিমন এটা। তো এইটা খেয়ে দেখো তো কেমন লাগে। যেটা আমরা এর আগে রিভিউ দিয়েছিলাম, না, সেই গাছের না, তো অন্য গাছে, সেটা হচ্ছে ওই যে ওই গাছটা, এটা বাড়ির একটা গাছ। কাটিমনি। কত মিষ্টি আম খেলে আর মিষ্টি লাগে, তাও লাগছে। যেটা কাটিমন তো মিষ্টি, অবশ্যই মিষ্টি। হুম, যথেষ্ট ফেভার। হুম, হ্যাঁ, কাটিমন তো মিষ্টি আম, এটা তো পরিচিত আম। অবশ্যই। কিন্তু আমরা এখানে এর অ্যারোমা অন্যরকম। উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আমাদের এই পরিচিত আমগুলো হুম, চাচ্ছি ভালো বন্ধুরা করতে পারে, একদম একদম। তার সাথে আমাদের মেন যে দুটো আম কেশর আর আলফানসোর একটা কম্পেয়ার করা, সেটা বন্ধুরা বলতে পারেন আমরা কেশর আর আলফানসো কেন করলাম আপনাদের সামনে। আমাদের দেশি অনেক ভ্যারাইটি আছে, তাদের সাথে একটা বলতে পারেন হালকা তুলনাও করে দেখতে পারি হুম। যে কেমন খেতে। একদম একদম। একটা বাকি রয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে সদাবাহার। সবার শেষের আম, এই সদাবাহার। তা এটা খেয়ে দেখো, যদিও এটা গাছ থেকে পেকেছে, এটা একটু পাকবে। গাছটা কিন্তু ড্রপ নেচারের হয়, হুম, হুম। আর ফলনও খারাপ নয়, কিন্তু শুনেছি যে 2-3 বার হয়। এটা 2-3 বার। এটা পিওর হ্যাঁ। 12 মাসি। এটা একদমই 12 পিওর 12 মাসি। কালারটা একটু দেখাও, কালারটা দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর ভেতরে। ভেতরে কালারটা একটু অন্য একদম। ধরনের, রেডিশ ভাব। কিন্তু এটা আশ আছে। হ্যাঁ, একটু হালকা আঁশ থাকবে। হুম, হালকা না, অনেকটাই। অনেকটা আশ। আর হুম। খেতে ভালো না? মিষ্টি পাকা হিসেবে খাওয়ার যোগ্য না, হুম। এটা বলাই যায়। একদম Third class। এত এত মিষ্টি খাওয়ার পরে এটা একদম পুরো জলসা হ্যাঁ, লাগছে। জলসা, এই কোনো ফ্লেভার নেই। আমি না। বেশি দিন আগের কথা বলবো না,
1 বছরের ভিতরেই বলছি, এই সদাবাহার গাছ আমার মনে হয় 1000, 1200, 2000 টাকা করে একটা গাছের দাম আমিও বিক্রি তো হচ্ছে। অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এখনো এসেছি। পর্যন্ত সদাবাহার আম কোথাও 500 টাকাও পাওয়া যায় না। এটা চাটনি খাওয়ার জন্য, টক খাওয়ার তবে জন্য। এটা কি হাবিব, হুম, হুম, ভাবো অফ সিজনে, হ্যাঁ, ঠিক আছে, হুম, তুমি শীতকালে আমটা খাচ্ছ, হ্যাঁ, একদম। ঠিক আছে, কিন্তু তখন তো কোনো আম পাচ্ছি না, না, না। ওই কাটিমন হয়তো একটু পেতে পারি। আর এই তখন কাঁচা একটু খাওয়ার জন্য, তখন কাঁচা এখন খাওয়ার জন্য থেকে ঠিক আছে। একটু উদাহরণ দাও, কেমন স্বাদটা কেমন লেগেছে একটু উদাহরণ দিয়ে বলো, মানে কিভাবে উদাহরণ দিয়ে বোঝাতে পারো? কিভাবে বলি, মানে টক লেগেছে নাকি মিষ্টি হ্যাঁ, বেশি না টক- মিষ্টি কম? টক মিষ্টি কোনোটাই নেই সেভাবে। হুম, জলসা, যা দাদা যেটা বললো একদম। সেই জলসা, আর এটা ফ্লেভারটাও তেমন ভালো না, মানে ফ্লেভারই আছে, একটা গন্ধ আছে, হ্যাঁ। হ্যাঁ, তা না, না, সেটা গন্ধ সেটা আছে, চলে কিন্তু না। flavor- আমাদের এই আমের মরশুমে সদাবাহারের কোনো দরকার নেই, মুকুল ভেঙে দিতে হবে। হ্যাঁ, অফ সিজনে আমাদের আম এলে হয়তো পাকা খেলাম বা চাটনি করে খেলাম। যদি আপনাদের থেকে থাকে সদাবাহার আম, আপনারা কাঁচাই খেয়ে নেবেন, বা বলতে পারেন যে বাজারে আচারের জন্য আপনারা বিক্রি করে দিতে পারেন, পাকা খাওয়ার প্রয়োজন নেই। না। এর থেকে অনেক ভালো ভালো আম আমাদের এখানে আছে। এই যে আম কটা আমরা খেলাম, এইবার আমাদের মোটামুটি যেগুলো আমাদের আমের গুণাগুণ জানা আছে, আমের অ্যারোমা, তার মিষ্টতা, তার শেপ, তার কিপিং কোয়ালিটি, মানে কতদিন ধরে রাখা যাবে, ভেতরের যে পাল্প আছে সেই পাল্পটা কতটা ঠিক আছে, আর সিড, যে বীজ, আঁশ, এই সমস্ত গিয়ে নিয়ে একটা আমের গুণাগুণ বিচার হয়। হুম, তো সেই হিসাবে আমরা মোটামুটি এই কটা আমের ভিত্তিতে একটুখানি 1-2 করে সাজাই। হুম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কোনটা প্রথমে রাখা যায় মনে একই হয়? কোনটাকে রাখবো? তোমার মতে কি বলে? আলফানসো? আলফানসো, আলফানসো, আলফানসো। আলফানসো আমিও একদম টেস্ট, আগে। মিষ্টতা, অ্যারোমা, Aroma, অ্যারোমা, আর টেক্সচার। কিপিং হ্যাঁ, কোয়ালিটি কিপিং কোয়ালিটি। সেরা। কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের এখানে এই জিনিস পাওয়া হবে রেজাল্ট না। নেই। রেজাল্ট না। হচ্ছে না। কিন্তু আমরা আম হিসাবে বলছি, আম হিসাবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এরকম কোয়ালিটি তবে হবে আমি না একটা কথা সন্দেহ। বলি, আলফানসোর সাবস্টিটিউট যেটা আছে, একটা হচ্ছে তোমার সোনপুরি, শানপুরি, যেটা টেস্টের দিক দিয়ে হয়তো পুরোপুরি সিমিলার না হলেও অনেকটা সিমিলার, আর একটা হচ্ছে সিন্ধু, সিন্ধু। তারপরে রত্না। এবার এটা করা যেতে পারে। যাই হোক, তবে আমি করা যেতে এই পারে। প্রসঙ্গে একটা তথ্য দিই, এই শানপুরিটাও কিন্তু গুজরাটে হচ্ছে চাষ হচ্ছে চাষ হচ্ছে। মেনলি, এবং এটা লিমিটেড জায়গায়। আমি হ্যাঁ। অলরেডি খোঁজ চালিয়েছি, ওখান থেকে সোনপুরি আসবে। আর সোনপুরি তৈরি হচ্ছে আলফানসোর বেনেসান, একদম একদম ক্রস নিয়ে। হ্যাঁ, ক্রসিং করে হুম, তৈরি, হুম, যে দুটোই একটা- ওটা আমরা টেস্ট করবো, আমি হ্যাঁ, নিয়ে আসতে পারলে দুটো- অবশ্যই টেস্ট দুটো করবো। বিখ্যাত যাই জাত হোক। দিয়ে তৈরি। একদম। যাই হোক, আজকে এখন যেগুলো খেলাম তার তাহলে মধ্যে থেকে সেরা আমরা হচ্ছে একে সেরা আলফানসো। আলফানসোকে আচ্ছা, রাখছি। দুয়ে দুয়ে সারেঙ্গা? কোনটা রাখো? সারেঙ্গা। দুয়ে সারেঙ্গা অবশ্যই। একদম, দুয়ে দুয়ে হচ্ছে সারেঙ্গা। সারেঙ্গা। ফলের সাইজ ছোট হলেও খেতে ভালো, অসাধারণ ফ্লেভার, অ্যারোমা অ্যারোমা, প্লাস গাছের ফলনের প্রচুর ফলন। আর ভালো টেক্সচার। ভালো আর texture। এটা একটা জিনিস আমি শুনেছিও, এটা প্রতি বছরই হয়, রেগুলার বিয়ারিং একটা ভ্যারাইটি মুর্শিদাবাদের, হুম, খুব জনপ্রিয় ভ্যারাইটি। যারা ছোট আম পছন্দ করেন না তাদের কিছু বলার নেই, ছোট আম যদি একটু পছন্দ করেন যেহেতু খেতে ভালো, হুম। তাহলে আমরা 2 নম্বরে রাখবো সারেঙ্গাকে। 3 3 নম্বরে গোলাপ কেশর? খাসকে রাখা যাবে না, না? গোলাপ হ্যাঁ, খাস, 3 নম্বরে কিশোর। কেশর। 3 নম্বরে আর কিশোর। কারণ কেশর প্রতিষ্ঠিত একটা খুব ভালো হ্যাঁ, ভ্যারাইটি। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে বললাম যে যে গুণগুলোর কথা বললাম, এগুলো তো এর মধ্যে আছে, বর্তমান আছে। এটা মিষ্টতাও ভালো, হ্যাঁ, ভালো মোটামুটি মিষ্টতা 20 কেশর। টুড়ি কাছাকাছি যাবে। এটা আমার হুম। মানে আসলে এটা 15-20 দিন আগে পাড়া, একদম। হিসাব মতো। আবার গায়ে সেই কালারটাও হিসাবে যা taste, অন্যরকম হ্যাঁ, হয়ে গেছে, হুম, বাইরে Actually থেকে গাছ আনানো। পাকা আম হলে কিশোর একটা ভালো আম, দারুণ হুম, দারুণ দারুণ আম। একদম। তাই এই আমরা যে অবস্থাকে সেই গুজরাট থেকে এসছে। হ্যাঁ, 3 নম্বরে রাখা যাবে। এই যে দেখো, এই যে গুজরাটের সেই বাক্স, এই যে একদম এই যে একদম। এই বাক্স করে এসছে। 4 নম্বরে রাখতে পারি এই গোলাপ খাস, গোলাপ খাসকে, এটা ভালো। হুম, নাকি? একদম একদম। সেন্ট আমার দূর থেকে সেন্ট আসছে, এখন হাতে নিয়েছি। সেন্ট যেমন সুন্দর মিষ্টতা, সুন্দর অ্যারোমা, সুন্দর কালার হয়। আর এই গোলাপ খাস আমাদের লোকাল ভ্যারাইটি অনুযায়ী আমরা এই যে কটা ভ্যারাইটি খেলাম আমরা 4 নম্বর সিরিয়ালে রাখছি। 5 নম্বরে কোনটা রাখবে? 5-এ আমি কি, হিমসাগরকেও রাখতে পারি, কাটিমনকেও রাখতে না, আমি কাটিমনকে রাখবো আগে। কাটিমনকে রাখবে। হুম। অনিন্দ কি বলছো? অনিন্দ টেক্সচার। ব্যাস, ঠিক আছে, চলো। আর এ তো পরে থেকেও নষ্ট হবে না, না না, তুমি তার এটাকে কারণ মাটিতে ফেলে রাখো কাটিমন 3 দিন, অনেকটা তাও নষ্ট হবে না। টাইট, রাইট। আর খেতে অসাধারণ, হ্যাঁ, সব দিক থেকে কালারটা কত কিন্তু সুন্দর, অ্যারোমার দারুণ। দিক দারুণ, থেকে দারুণ। এগিয়ে হিমসাগর, হুম। অ্যারোমার দিক থেকে এগিয়ে হ্যাঁ। হিমসাগর। এই অ্যারোমা, মিষ্টতা হিমসাগর হিমসাগর অনেকটা এগিয়ে। বেশি। হিমসাগর আমি শুধু বারণ করলাম একটাই কারণে, Texture। আমি বলে ভিতরটা অতিরিক্ত নরম ওই হয়। গাছ পাকা অনেক হিমসাগরের ফ্যামিলি জেলি কিন্তু হবে। এই জেলি নরম ভাবটা হলে Jelly। অনেক অনেক ফ্যামিলির বা অনেক মানুষ খেতে চায়, এবং এই জেলির জন্য কি হবে, আস্তে আস্তে এর কিপিং কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের ইন্ডিয়ান ভেরিয়েন্ট অনুযায়ী আমাদের হিমসাগরের কিন্তু নাম প্রচুর, তার কারণ প্রচুর পরিমাণের মানে হয়। চাষ আর দেখো একটা কথা বলি, তুমি যদি বলো যে এই যে বাকি যে আমগুলো না, এগুলো কিন্তু অ্যাভেলেবেল কম, হুম, হুম। চাইলেই হিমসাগর সাধারণ available। মানুষ হবে না। এই আমটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে, কৃষাপদ বা হিমসাগরে আরো যা কম বেশি বড় যা বড় কিছু বাগান আছে, আছে।
প্রচুর অ্যাভেলেবেল এবং আমরা টপ কোয়ালিটির আম খেতে পারি। সবথেকে কম দামে import সেক্ষেত্রে পাওয়া আমাদের স্থানীয় রাজা আমরা একে বলতে পারি, হুম হ্যাঁ, যে এটা আমাদের স্থানীয় বাংলার রাজা হিমসাগর অবশ্যই। যায়। এটা অবশ্যই দামে বিক্রি হয়, হ্যাঁ আগে আসে বলে। হ্যাঁ, তুমি কিন্তু এটা তো সবসময় পাবে না। না, একটা কথা বন্ধুদের বলে রাখি ভিডিও শেষের দিকে, আপনারা কিন্তু এটা নিয়ে ব্যাড কমেন্ট করবেন না। একটাই কথা বলি, অনেকে ভাবতে পারেন আমরা সিরিয়াল দিচ্ছি, র্যাঙ্ক দিচ্ছি। আমরা না, না, কিন্তু এই যে কটা আমরা আম জোগাড় করেছি, এই তার কটা ভিত্তিতে। বেসিসে একটা সিরিয়াল করে দিলাম যে আলফানসোটাই সব থেকে নাম্বার 1। তার পর আমরা যেগুলো হয়েছে সেগুলো বললাম, কিন্তু অনেক ভালো ভালো ভেরিয়েন্ট আছে। কিন্তু আরেকটা কথা বলে হ্যাঁ, হবে এই প্রসঙ্গে, এইটা আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু রত্নাগিরি আলফান্স, হুম ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে এটা মানে কিছু হয়েওছে, হুম সেটা কিন্তু আমার মনে হয় না এরকম কোয়ালিটি আসবে। না, অবশ্যই, ঠিক আছে। হবে না। তাই আমাদের আমাদের শুধু এখানে টেস্টের ভিত্তিতে আমরা শুধু একটু সাজাচ্ছি যে এটা ভালো খেতে, অবশ্যই। কিন্তু আমাদের এখানে আলফান্সো কতটা ভালো হবে সেটা সেটা ফলন কিন্তু- হবে কোথাও আমরা ডাইরেক্ট আমাদের লোকালের ফলন দেখে সেখান থেকে খেয়ে দেখবো, তারপরে বোঝা যাবে যে আলফানসোর প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে স্পঞ্জি টিস্যু। স্পঞ্জিস টিস্যু। এইটা হচ্ছে মেন সমস্যা, আর দ্বিতীয় হচ্ছে ফলনটা কম। ফলন কম। আর এখানেও আমি এনেছিলাম না, হ্যাঁ, তার হ্যাঁ। মধ্যে 50 টিস্যু পেয়েছি আমি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আলফানসোর একটা বড় সমস্যা, এটা বড় সমস্যা। যার জন্য বিজ্ঞানীরা ওই হাইব্রিড সোনপুরিকে বের করেছে, রত্না, সিন্ধু এগুলোকে এখানে যে আমগুলো খেতে ভালো লাগলো তার ভিত্তিতে একটুখানি 1-2 করলাম। হুম, এর বাইরে প্রচুর ভালো আম আছে, আমাদের স্থানীয় হিসাবেও অনেক ভালো আম আছে। আমাদের ইন্ডিয়ান অনেক ভ্যারাইটি হ্যাঁ, আছে যে হ্যাঁ, কত সুন্দর মিষ্টি। আচ্ছা, তো আর বন্ধুরা, এই আমরা একটু আমের টেস্ট দেওয়ার চেষ্টা করলাম। আর হাবিবের একটা চ্যানেল আছে, বাগানপ্রেমী হাবিব, তো সেখানে আপনারা এই বিভিন্ন ধরনের তথ্যগুলো একদম অথেন্টিক দেওয়ার চেষ্টা করে, সেটা আপনারা পাবেন। আর ওকে একটু সাপোর্ট করবেন, ওকে ওকে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তাহলে অন্তত অনেক নতুন নতুন তথ্য, বাগান করতে গেলে ভালো ভ্যারাইটি সবার আগে লাগে, তার সাথে পরিচর্যা সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু ও তুলে ধরার চেষ্টা করে। আর তাছাড়া আমাদের দাদা আছে এমডি ফ্রুটস গার্ডেন, আপনারা অনেকেই দেখেন, যারা দেখেন না আমি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই এই ধরনের চ্যানেলকে সাপোর্ট করবেন। তার কারণ একদম অথেন্টিক কোনো গাছের কিভাবে ফল ধরাতে হয় সেগুলো জানা যাবে, তার একদম অথেন্টিক ফলনের স্বাদ, হুম। মিষ্টতার টেস্ট রিভিউগুলো একদম অ্যাভেলেবেল পাওয়া যায়, কিভাবে পরিচর্যা করতে হয় গাছকে, কোন কোন ভ্যারাইটিতে কেমন মাটি প্রয়োজন, গাছ বসানোর পুরো A to Z ডিটেলস আলোচনা হয় এমডি ফ্রুটস গার্ডেনে। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। লং করছি না, তার কারণ আমাদের একদম মুখ জ্বালা দিচ্ছে, প্রচন্ড রোদ আজকে। আর রোদে যেহেতু সকালবেলা এক ঝাড়া বৃষ্টি হয়েছে, তারপরে আবার রোদ, মানে অতিরিক্ত গরমে আমরা আর বসে থাকতে পারছি না। আজকে আমাদের এই প্রতিবেদনটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ এর পরবর্তীতে আরো ভালো ভালো অনেক ভিডিও আসছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।